আগামী 6 মাসের মধ্যে সব সমীকরণ বদলে যেতে চলেছে। এতদিন যারা নিজেদের দেশে নিজেদের ভিটেমাটিতেই শরণার্থী পরিচয় নিয়ে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে দিন কাটাচ্ছিলেন, তাদের জন্য এলো বছরের সবচেয়ে বড় খবর। বাংলাদেশ থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আসা লাখ লাখ শরণার্থী কি অবশেষে পেতে চলেছেন নিজেদের স্থায়ী পরিচয়? শিলিগুড়ির সভা থেকে সরাসরি হুঙ্কার দিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুধু প্রতিশ্রুতি নয়, বেঁধে দিলেন 6 মাসের একটা কড়া ডেডলাইন। ঠিক কি ঘটল শিলিগুড়ির মঞ্চে? কি সেই প্ল্যান যা ঘিরে এখন তোলপাড় পুরো বাংলা? শুক্রবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সংলগ্ন কাওয়াখালীর এক বিশাল জনসভায় উপস্থিত হয়েছিলেন অমিত শাহ। আর সেখান থেকেই তিনি বললেন, বাংলাদেশ থেকে যেসব হিন্দু, শিখ ও জৈন শরণার্থীরা ভারতে এসেছেন তাদের আগামী 6 মাসের মধ্যে দেয়া হবে ভারতীয় নাগরিকত্ব। শাহ জোর গলায় বলেন, এটা শুধু আশ্বাস নয়, এটা আমার প্রতিশ্রুতি। কিন্তু প্রশ্ন হলো, সিএএ তো বহুদিন আগেই পাশ হয়ে গিয়েছিল, এতদিন ধরে আবেদন আটকে ছিল কেন? তবে জটিলতা কোথায় ছিল? অমিত শাহ জানালেন, সেসব লাল ফিতার ফাঁস এবার কাটতে চলেছে, কারণ স্বরাষ্ট্র মন্ত্রক এবার সরাসরি অ্যাকশন মোডে চলে এসেছে। আপনি কি জানেন এতদিন সিএএর ফাইলগুলো কেন আটকে থাকতো? আগের নিয়ম ছিল, আপনার আবেদনের ফাইল যাবে এক বিশেষ ক্ষমতাপ্রাপ্ত কমিটির কাছে। সেখানে বসে থাকবে জনগণনা দফতর, গোয়েন্দা ব্যুরো আর ডাক বিভাগের অফিসাররা। বুঝতে পারছেন, একটা টেবিল থেকে অন্য টেবিলে ফাইল ঘুরতেই বছর পেরিয়ে যেত। কিন্তু এখন গেম চেঞ্জ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক দেশের 8টি সীমান্তবর্তী রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জেলাশাসক বা ডিএমদের সরাসরি এই ক্ষমতা দিয়ে দিয়েছে, যার মধ্যে পশ্চিমবঙ্গের 8টি জেলার জেলাশাসকও রয়েছে। অর্থাৎ এবার থেকে আর দিল্লিতে ফাইল আটকে থাকবে না, আপনার জেলার জেলাশাসকই সরাসরি আবেদনের নিষ্পত্তি করবে। সোজা কথা, কাজ হবে রকেটের গতিতে। এই ঘোষণার পর থেকেই শুরু হয়েছে তুমুল রাজনৈতিক জল্পনা। অমিত শাহ শিলিগুড়ির সভা থেকে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৎকালীন রাজ্য প্রশাসনকেও কড়া নিশানা করলেন। তিনি মনে করিয়ে দিলেন, সিএএ যখন চালু হয় তখন কিভাবে এর বিরোধিতা করা হয়েছিল এবং রাজ্যের নিরাপত্তা নিয়ে রাজনীতি করা হয়েছিল। শাহ টেনে আনেন ইতিহাসের পাতাও। 1950 সালের জওহরলাল নেহেরু ও লিয়াকত চুক্তি প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশভাগের পর তৎকালীন কংগ্রেস সরকার পূর্ব পাকিস্তানের নির্যাতিত হিন্দুদের কথা ভাবেনি। কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সেদিনের প্রতিবাদ করেছিলেন। অমিত শাহ দাবি করেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সেই অসমাপ্ত স্বপ্ন এবং সংকল্পই আজ বাস্তবে রূপ দিচ্ছে বর্তমান বিজেপি সরকার। তবে গল্প এখানেই শেষ নয়। একদিকে যেমন হিন্দু, শিখ, পার্সি বা জৈন শরণার্থীদের নাগরিকত্ব দিয়ে সামাজিক মর্যাদা দেওয়ার কথা বলা হয়েছে, ঠিক তেমনই অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য শাহ জারি করেছেন এক মারাত্মক হুঁশিয়ারি। ভারতের নতুন 3টি ফৌজদারি আইন সংক্রান্ত প্রদর্শনীতে বক্তব্য রাখতে গিয়ে তিনি 3টি শব্দ ব্যবহার করেন, ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট। অর্থাৎ চিহ্নিত করো, তালিকা থেকে বাদ দাও এবং সীমান্ত পার করে বের করে দাও। সীমান্ত ঘেঁষা এই বাংলায় এটি যে কত বড় এবং সংবেদনশীল একটা ইস্যু তা আমরা সবাই জানি। একদিকে 6 মাসের মধ্যে শরণার্থীদের নাগরিকত্ব পাওয়ার স্বস্তি, আর অন্যদিকে অনুপ্রবেশকারীদের কড়া হুঁশিয়ারি। সব মিলিয়ে বাংলার রাজনীতি এখন চরম উত্তপ্ত। আপনি এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন? 6 মাসের মধ্যে কি সত্যি সত্যি সবাই নাগরিকত্ব পেয়ে যাবেন? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এই সংক্রান্ত সমস্ত লেটেস্ট আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।